সৌদি আরব নাম শুনলেই আমাদের মাথায় আসে ইসলামের রক্ষক, মুসলিম বিশ্বের অভিভাবক, মুসলিমদের পবিত্র ভূমি মক্কা মদিনার দেশ। কিন্তু কেমন হবে সৌদি পৃথিবীর দ্বিতীয় ইউরোপে পরিণত হলে? أنا أعتقد أن أوروبا الجديدة هي الشرق الأوسط. এটা রাতের সৌদি। নারী পুরুষদের এখন ফ্রি মিক্সিং এর সুযোগ দেওয়া হচ্ছে। মঞ্চে নারীরা ডিজে মিউজিক পরিবেশন করছেন, মাত্র কয়েক বছর আগে যেটি কল্পনাও করা যেত না। নাগরিকদের সামাজিক জীবন থেকে সমাজে নারীর ভূমিকা সবকিছুই নির্ধারণ করত ধর্মীয় নেতারা। ওয়াহাবি মোল্লা আর আল সৌদ পরিবার যৌথভাবে দেশ শাসন করছিল, কিন্তু এখন সে ওয়াহাবি বলয় থেকে বেরিয়ে আসছে দেশটি। একটা পরিবারের নামেই পুরো একটা দেশ, সৌদি আরব। আল সৌদ পরিবারের হাত ধরে ভিত্তি স্থাপনের কিছু সময় পর থেকে ওয়াহাবিজম ছিল সৌদি রাষ্ট্রের ধর্মীয় ও সামাজিক নীতি। প্রশ্ন জাগতে পারে, ওয়াহাবিজম কি? ওয়াহাবিজম হলো 18 শতকে আরব উপদ্বীপ থেকে জন্ম নেওয়া ইসলামের কট্টরপন্থী একটি ধারা। 1744 সালে ওয়াহাবিজমের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সৌদি রাজবংশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন সাউদ আল মুকরিনের সাথে চুক্তিবদ্ধ হন। চুক্তির শর্তানুসারে রাজনীতি ও সামরিক বিষয়গুলো দেখবে আল সৌদ পরিবার, আর ধর্ম সম্পর্কিত সবকিছু নিয়ন্ত্রণ থাকবে ওয়াহাবিদের আওতায়। 300 বছরের কাছাকাছি সময় ধরে কট্টর ওয়াহাবিজমের ভেতরে থাকা পুরো একটা দেশ রাতারাতি উদার হয়ে গেল। কোনো ধরনের বিক্ষোভ কিংবা রক্তপাত ছাড়াই নারীর স্বাধীনতা বাড়ল, অন্য কোনো দেশে যেটা অসম্ভব। তাহলে কিভাবে সম্ভব হলো সেটা? এর জন্য শুধু ওয়াহাবি মোল্লাদের ক্ষমতার দড়িটা কেটে দিতে হয়েছে একজনকে। কে সেই ব্যক্তি? তাকে নিয়েই দ্য ইন্টারপ্রিটের এবারের আয়োজন। কারো কারো কাছে তিনি সৌদি বিপ্লবের মূল কারিগর, যিনি সৌদি সমাজকে উদার প্রগতিশীল ধারায় নিয়ে যাচ্ছেন। আবার অনেকের কাছে তিনি হত্যাবিলাসী একটা কসাই। কথা বলছি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে নিয়ে। পশ্চিমাদের কাছে MBS, আর নিজ দেশে তিনি মিস্টার এভরিথিং। একসময় আরব ইসরায়েল যুদ্ধের প্রতিক্রিয়ায় তেল অবরোধ দিয়ে বসেছিলেন তার এক পূর্বসূরি ফয়সাল বিন আব্দুল আজিজ। জ্বালানি সংকটে যখন বিশ্ববাজার টালমাটাল, তখন পেট্রোডলারে ফুলে ফেঁপে ওঠে সৌদি অর্থনীতি। এতদিন ধরে সৌদি অর্থনীতির ভিত্তি মূলত তেল, কিন্তু সৌদি আরবকে এখন তেল অর্থনীতি থেকে বের করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ঘোষণা দিয়ে বসেছেন আরবেই গড়ে উঠবে নেক্সট ইউরোপ। কিন্তু $বিলিয়ন প্রশ্ন হলো, মূলত কি চান সালমান? সৌদি আধুনিকায়নের নয়া কারিগরের পেছনের চেহারাটা কেমন? তার হাত ধরে কোন দিকে যাচ্ছে সৌদি? সৌদি রাজকীয় আইন অনুসারে সিংহাসন যাবে ভাই থেকে ভাইয়ের হাতে, কিন্তু MBS এর বাবা সালমান বিন আব্দুল আজিজ রাজা হওয়ার পর আইন উল্টে যেতে শুরু করে। নিয়ম অনুযায়ী ক্রাউন প্রিন্স হয়েছিলেন মোহাম্মদ বিন সালমানের চাচাতো ভাই মোহাম্মদ বিন নায়েফ। বাদশাহ সালমানের পর তার আর কোনো ভাই জীবিত না থাকায় ক্রাউন প্রিন্স নায়েফই পরবর্তী বাদশাহ হওয়ার কথা। কিন্তু কিছুদিন না যেতেই তাকে সরিয়ে নিজের ছেলেকে উত্তরসূরি মনোনীত করেন বাদশাহ সালমান। এরপর একের পর এক নীরব বিদ্রোহ করে বাদশাহ হওয়ার পথের সব কাঁটা উপড়ে ফেলেন মোহাম্মদ বিন সালমান। তাকে বলা হয় এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মিলেনিয়াল। যাদের জন্ম 1981 থেকে 2000 সালের মধ্যে তাদেরকে বলা হয় মিলেনিয়াল। 1986 সালে জন্মগ্রহণ করা মিস্টার এভরিথিং যা চান তাই হয়। তুরস্কের রাজধানী আঙ্কারায় ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগজিকে কেটে টুকরো টুকরো করে ফেলার খবর নিশ্চয় জানেন। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA বিশ্বাস করে MBS এর নির্দেশেই সৌদি এজেন্টরা হত্যা করেছে জামাল খাশোগজিকে। বিরোধীদের দমাতে গোপনে বিশেষ বাহিনী তৈরি করেছেন তিনি। এর নাম দেওয়া হয়েছে টাইগার স্কোয়াড। রাজধানী রিয়াদের অভিজাত হোটেল রিচ কার্লটন। ক্রাউন প্রিন্স মনোনীত হওয়ার পরপরই দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেন প্রিন্স।
অভিযোগ উঠেছে বিশ্বমঞ্চে নিজের দুর্নীতি বিরোধী ইমেজ প্রতিষ্ঠার আড়ালে বিরোধীদের ইচ্ছে মতো দমন করতে আস্ত একটা হোটেলকে টর্চার সেলে পরিণত করেছেন ক্রাউন প্রিন্স। শত শত সাবেক সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, রাজ পরিবারের তার চাচাতো ভাইদের ডেকে এনে নির্দয়ভাবে নির্যাতন করা হতো এই হোটেলে। তবে দুর্নীতি বিরোধী অভিযানের কিছুদিন আগে 450 মিলিয়ন মার্কিন ডলারের সেলভেটর মান্দি নামে একটি চিত্রকর্ম কিনে নেন ক্রাউন প্রিন্স। ফ্রান্সে বিশ্বের সবচেয়ে দামি প্রাসাদের একটি তার নামে, কি নেই সেই প্রাসাদে। কিন্তু সৌদি অর্থনীতি ও সমাজে যুবরাজের এই নীরব বিপ্লবের মূল উদ্দেশ্যই নিরঙ্কুশ ক্ষমতা। কারণ সৌদি আরবের 60%-এরও বেশি নাগরিক 35 বছরের কম বয়সী, যারা বিদেশে উচ্চশিক্ষা নিয়ে এসেছেন, পশ্চিমা উদার সমাজে বেড়ে উঠেছেন। সেই প্রজন্মকে সৌদিতে রাখতে হলে আরও উদার পরিবেশ নিশ্চিত করতে হতো যুবরাজকে।